আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন বলছি খুলনা থেকে। জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগসে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আবারও ঈদ মোবারক বলে আজকের রেসিপিটি শুরু করছি। আমার আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে গরুর মাংসের সুন্দর একটি রেসিপি। আমরা কিন্তু এই পুরানো রেসিপি, এটা নতুন কোনো রেসিপি না, সবাই রান্না করে থাকি। আমি কীভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ছোলার ডাল। এখন পানি দিয়ে আমি সুন্দর করে কষলে কষলে ধুয়ে নিব, 5 থেকে 6 বার এইভাবে ধুয়ে নিব। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আমার ডালটা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে, আমি 4-5 বার এভাবে কষলে কষলে ধুয়ে নিয়েছি। এখন পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আর সেই ফাঁকে আমি একটা টমেটো গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোটা সিদ্ধ করেও নিতে পারেন, তো পোড়ালে একটা বারবিকিউ সেন্ট আসে, এই জন্য আমি পুড়িয়ে নিচ্ছি। টমেটোটা পোড়ানো হয়ে গিয়েছে। এখন উপর থেকে যে খোসাটা ওটা আমি ফেলে দিয়েছি। আর এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এই মাংসটা রান্না করার জন্য আমি এখানে 700 গ্রাম গরুর মাংস নিয়েছি। আর চর্বি সব কিছু, একটু চর্বি জাতীয় মাংস হলে এই ডাল রান্নাটা ভালো হয়। এখন আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 7-8টা রসুন আস্ত কোয়া আর 2টা কাঁচা ঝাল অর্থাৎ কাঁচা মরিচ আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি। আমি রসুন কোয়াগুলো আস্তে আস্তে দিচ্ছি, এই জন্যই রসুন কোয়াগুলো যখন আস্তে আস্তে খাবার সময় প্লেটে পড়বে খুবই ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ উঁচু করে জিরার গুঁড়া, 1 চা চামচ উঁচু করে লাল ঝালের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 2 টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একসাথে দিয়েছি। এখন চলে যাচ্ছি রান্না করতে। চুলায় আমি 1/2 কাপ সাদা তেল দিয়েছি। আর এখানে ফোড়নের জন্য দিচ্ছি সাদা জিরা, একটু শাহি জিরা অল্প পরিমাপে, 1/2 টি চামচ থেকেও 1/2 চা চামচ থেকেও কম। আর দিয়েছি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, 2টা দারচিনি দিয়েছি, 4টা সাদা ফল দিয়েছি, কয়েকটা দিয়েছি গোলমরিচ আর সামান্য একটু দিয়েছি জয়ত্রী। এখন আমি একটু নেড়েচেড়ে গরম হলে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখনও যারা লাইক দেন নাই, একটা লাইক দিয়ে দিবেন। আমি আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো এভাবে নেড়েচেড়ে কিছু সময় আমি তেলের উপরে মাংসটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আপনারা খাসির মাংস দিয়েও করতে পারেন, মুরগির মাংস দিয়েও করতে পারেন। ছোলার ডালের এই রেসিপিটা মাংস অথবা ডিম দিয়েও করা যায়। তো আমি আজকে গরু মাংস দিয়ে করলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিম অথবা যে কোনো মাংস দিয়ে করে নিতে পারবেন। নেড়েচেড়ে আমি এখানে 1.5 কাপ মতো পানি দিয়েছি কষানোর জন্যে। প্রথমে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে জাল দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু মিডিয়াম টু লোতে দিয়েছি। আর যে ডালটা প্রথমে দেখিয়েছিলাম সেই ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে পানি দিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নিয়েছি। আর এই ডাল সিদ্ধ করাটা সবাই পারে, এটা আর আমি দেখাচ্ছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ডালটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। আমার মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডালটাকে দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব।
কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এটা আমি আমার পরিমাপ মতো দিয়েছি। আমি এই কাপের 2 কাপ পানি দিয়েছি। ছোলার ডালে কিন্তু একটু পানিটা টেনে নেয়, এই জন্য পানিটা একটু বেশি পরিমাপে দিলে ভালো হয়। আর এই তেজপাতা 2টা কিন্তু আমি তুলে নিচ্ছি, এটার আর কাজে লাগবে না। এটার যে ফ্লেভারটা মাংসের সাথে মিশে গিয়েছে, এখন ফেলে দিলেই ভালো। তো আমি নেড়ে চেড়ে দিলাম একটু। আর এখন আবারও 4টা কাঁচা মরিচ আমি একটু আগার দিকটা কেটে দিয়েছি, যাতে সেন্টটা বের হয়ে আসে, সুন্দর একটা ফ্লেভার আসে। সেজন্য আমি ঢেকে দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব। চলে আসলাম 10 মিনিট পরে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঘরে করে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন। গরম মশলা গুঁড়াটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিব। আরও 2 মিনিট এভাবে আমি জাল দিয়ে নিব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লুক আসছে। আর খেতে কিন্তু অসাধারণ হয় এই রান্নাটি। আপনারা যারা তো করে খেয়েছেন আর যারা করে খাননি, অবশ্যই এই রান্নাটি করে খাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। যেখানে থাকবেন ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক। দেখা হবে নতুন রেসিপিতে, নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।